ক্রিয়েটিভ ইনোভেশন অ্যান্ড এন্টারটেনমেন্ট এই চ্যানেলে জানাই আমার সকল বন্ধুদের স্বাগত। চলো বন্ধুরা দেখি আমরা এখন কি পরিষ্কার করে দেখাবো। তো দেখো একটা পুরানো কড়াই নিয়েছি, বহুত দিনের পুরানো। তো কতটা ময়লা দাগ হয়েছে কড়াইটার তোমরা নিশ্চয়ই এখন দেখতে পেলে। সেটা এই কড়াইটাকে কিভাবে আমরা পরিষ্কার করব সেটাই আজকে আলোচ্য বিষয়। দেখো বন্ধুরা, এখানে দেখো মাটির উনানে জাল করে নিয়েছি। খুব গরম একটা ভাপ চাই এর মধ্যে। তো এইভাবে আমি এখন আগুনটা যত আগুনটা ফুলবে তত কিন্তু কড়াইয়ের ময়লাটা খসে পড়বে খুব তাড়াতাড়ি। তো তোমরা জানি না কে কীভাবে কড়াই পরিষ্কার করো। তো দেখো আমি এইভাবে জাল করে নিচ্ছি, আর কড়াইটা ভালো মতো দেখো গরম হয়ে এসেছে। তো এখন কড়াইটা একটা সাঁড়াশি দিয়ে আমি নামিয়ে নেব ভালো মতো গরম হয়ে গেলে। এখানে একটা ভিজে কাপড় পেতে নিয়েছি, কারণ যেহেতু কড়াটা খুবই গরম, তাই একটা ভিজে কাপড়ের উপরেই রেখেছি, যাতে না শুকনো কাপড়ের উপরে রাখলে যাতে না পুড়ে টুড়ে যায়, সেই কারণে। আর এখন একটা ছুরি নিয়ে নিয়েছি, আর সেটা দিয়ে এখন ভালোভাবে এই বসে থাকা ময়লাটা তেলকালিটা তুলছি। এটাকে তোমরা কখনোই ভিম বা সাবান জালি দিয়ে কখনোই তোমরা তুলতে পারবে না। তো একে পোড়াতেই হবে, আর না হলে এর আরও একটা উপায় আছে। সেটা চলো আমি লাস্টের দিকে তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আমি বলছি। তোমরা কিন্তু আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বন্ধু হয়ে যেও। আর এরকম আরও নিত্য নতুন পরিষ্কারের ভিডিও আমার চ্যানেলে আছে, তোমরা কি ভিডিও দেখতে চাও আর সেটা অবশ্যই কমেন্ট করো। আর আমার চ্যানেলে গিয়ে ঘুরে আসতে পারো, সেখানে নিত্য নতুন ভিডিও আছে। তোমাদের সংসারে যেটা প্রয়োজন সেই ভিডিওটা তোমরা গিয়ে দেখে আসতে পারো। আর এই ছুরির সাহায্যে কিন্তু ময়লাটা দেখো ভালোভাবেই উঠে আসছে। যত পারো তত কড়াটাকে গরম করতে হবে, তবেই কিন্তু ময়লাটা উঠে আসবে। আর এই ছুরিটা যদি একটু ভারী দা আকারের হয় না, দা মতন হয়, মানে যাকে কাটারি বলে, সেরকম যদি হয় মানে ভারী মতো, তাহলে ময়লাটা খুব সহজে উঠে আসবে। তো তাও দেখো কতটা ময়লা বসেছিল, কতটা উঠছে। তো তোমরা সামনেই পরীক্ষিত, দেখতেই পাচ্ছ। তো এইভাবে ঘষা মাজা করে তুলতে হবে। তারপরে কি করলাম, আরও একবার কড়াইটাকে গরম করতে দিলাম, কারণ যত গরম হবে তত ময়লাটা উঠবে। এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে ময়লাটা কিন্তু একদমই উঠবে না। তো সেই জন্য ভালোভাবে আবার গরম করে নিলাম, করে আবার আমি এই ময়লাটা একইভাবে তেলকালিটা তোলার চেষ্টা করছি। দেখো কত সহজেই উঠে আসছে। আর বন্ধুরা, যে এটা পরিষ্কার 2 মিনিটে হয়ে গেল কড়াই, এরকম যে যারা বলেন, কিন্তু আমি কিন্তু সেটা বলছি না। আমার 2 মিনিট নয়, আমার এই ভিডিওটা মানে এই কড়াই পরিষ্কারটা করতে পাক্কা 1 ঘন্টা সময় লেগেছে, তার বেশি বই কি কম না। তোমরা তো এখানে 10-15 মিনিটে ভিডিওটা দেখলে, কিন্তু এর বাইরেও তো আমাকে অনেকক্ষণ ধরে ছুরি দিয়ে এটাকে ঘষা মাজা করতে হয়েছে। আর সবটাই যদি 1-1.5 ঘন্টা হয় তাহলে ভিডিওটা কতটা লং হয়ে যায়। আর তোমরা সবসময় শর্টের মধ্যে জিনিস দেখতে চাও,
আর তারই জন্য এগুলো শর্ট, না হলে 1-1.5 ঘন্টা ধরে কড়া পরিষ্কার কি আর দেখানো যায়? তো তাও তোমাদেরকে দেখাচ্ছি, খুবই সহজে কিন্তু উঠে আসছে। আর আমি যে একদম দোকান থেকে কিনে আনার যে সিলভার সেরকম পরিষ্কার করে উঠতে পারিনি হয়তো, কিন্তু যা করেছি অনেকটা করে দেখিয়েছি। আর কতটা ময়লা এখানে জমেছে তো তোমরা দেখো, পুরো জায়গাটা একদম কড়াইয়ের তেল কালিটা পুরো ভর্তি হয়ে গেছে। আর যে ময়লাটা বসেছিল আমার হাত ভর্তি হয়ে গেছে। আর যখন ওটা ছুরি দিয়ে তুলছিলাম আবার আমি গরম করতে দিয়েছি। আর গরম করার পরে কি হলো, একটু হারপিক দিয়ে দিলাম। হারপিক দিয়েও কড়া পরিষ্কার খুব ভালো হয়। আর শুধু বেসিন বাথরুম নয়, কড়াই পরিষ্কার করার জন্য হারপিক দারুণ উপকারী। আর তা বলে তোমরা কোনোদিন স্টিলের থালা বাসন করতে যেও না। আর এই দেখো, হারপিকটা আরও একটু নিলাম, নিয়ে এবারে একটু কড়াইয়ের গায়ে পিছন দিকটা একটু ভালোভাবে হারপিকটা লাগিয়ে দেব। আর তারপরে দিয়ে দিলাম নুন। নুন কিন্তু পরিষ্কারের খুব কাজে আসে। আর দিয়ে দিলাম সামান্য জল। আর আরও একটা প্রক্রিয়া যেটা বলছিলাম সেটা হচ্ছে, তোমরা একটু নুন, একটু ভিনিগার আর একটু খাবার সোডা দিয়ে, যাকে বেকিং সোডা বলে এখন যেটা দিচ্ছি, বেকিং সোডাও দিতে হবে, এইগুলো দিয়ে তোমরা একটা গরম মানে ফুটন্ত জলেতে কড়াইয়ের পিছন দিকটা ডুবিয়ে 4-5 ঘন্টা রাখবে। তাহলেই দেখবে তারপরে ঘষা মাজা করার পরে পুরো সিলেবারটা বেরিয়ে আসবে, পুরো পরিষ্কার হয়ে যাবে। আমার যতটা হয়েছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখছো তার থেকেও বেশি হয়ে যাবে। তো সরাসরি তোমরা দেখতেই পাচ্ছ যতটুকু পরিষ্কার হচ্ছে ততটুকুই আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর তো এখন বেকিং সোডাটা দিয়ে দিয়েছি, দিয়ে এখন ভালোভাবে কড়াইয়ের গায়ে লাগিয়ে আমি আধা ঘন্টার মতো রেখে দেব। আর এটা কিন্তু গরম জল করে 1 ঘন্টার মতো রেখে দিলে খুব ভালো হয়। তো আমি আধা ঘন্টা পরে আবার ফিরে এসেছি। আর ফিরে এসে ওই রান্নাঘর থেকে কড়াইটা নিয়ে চলে এসেছি আমাদের পুকুর ঘাটে। তো এখানেই আমি এখন দেখাবো, দিয়ে দিলাম এখানে একটু ভিনেগার আর একটু সার্ফ দিয়েছি। তো এটা দিয়ে এখন ঘষা মাজা করব। অনেক কটা জিনিসই এর মধ্যে লেগেছে। আর নিয়েছি একটা সিরিজ কাগজ। তোমরা কিন্তু কড়া মাজার জালি দিয়ে এটা সহজে তুলতে পারবে না, এটা তুলতে গেলে কিন্তু সিরিজ কাগজই দরকার। তো সিরিজ কাগজ দিয়ে তোলার ফলে অনেকটা কালি উঠে গেছে। দেখো এখনও কড়াইটা যতটা কালি হয়ে আছে কিন্তু ততটা থাকবে না। দেখো কতটা কালি উঠে আসছে, এটা কিন্তু সিরিজ কাগজের জন্যই সম্ভব হয়েছে। এই যে কড়াই মাজার জালি, এটা দিয়েও আমি ব্যবহার করছিলাম, কিন্তু এটা দিয়ে তেমন একটা উঠছিল না, কিন্তু সিরিজ কাগজ দিয়ে খুব সুন্দর কড়াইটা পরিষ্কার হয়েছে। আর যেগুলো আরও একটু অল্প ছিল সেগুলো কিন্তু আরও একবার কড়াইটা গরম করে ছুরি দিয়ে যদি একটু তুলে নেওয়া হতো তাহলে কিন্তু পরিষ্কার হয়ে যেত। আর সামনেই রয়েছে আমার পুকুর, আমি কিন্তু পুকুর ঘাটেই বসে আছি। তো কড়াইটা দেখো আমি ভালোভাবে মাজছি, মাজার পরে এবারে একটু ধুয়ে নেব। আর কতটা কালি উঠছে তোমরা দেখো, আমার দু হাত ভর্তি হয়ে গেছে। আর সিরিজ কাগজ দিয়ে কিন্তু খুব ভালো ওঠে। আর পাশেই পুকুর রয়েছে, পুকুর থেকে জল নিয়ে তোমাদেরকে ধুয়ে দেখাচ্ছি কড়াইটা আগের চেয়ে কতটা পরিষ্কার হয়েছে। আমি বলবো না যে একদম সিলেবারটাকে বার করে নতুনের মতো করে ফেলেছি, কখনোই না। এবারে একটু বাসন মাজার সাবান নেব, সেটা দিয়ে একটু ঘষা মাজা করবো, এর ফলে যতটা উঠবে। আর যেই ধরনের কড়াইটার মোটা একটা স্তর পড়ে গেছিলো তেলকালিতে, সেটার জন্য কড়াই যখন গ্যাস ওভেনে বসানো হয় তখন কি হয়, কোনো তরকারি এক হাতে নাড়া যায় না। আর এক হাতে ধরলেও কড়াইটা স্লিপ খায়, কারণ পিছনে যে তেলকালি ময়লাটা যেটা হয়েছিল, যাদের কড়াই হয়েছে তারাই একমাত্র বুঝতে পারবে ব্যাপারটা। যাদের কাঠে রান্না হয়ে এই তেলকালি পড়েছে তারাই বুঝতে পারবে, যারা গ্যাসে করে কড়াইয়ের পিছনে এরকম নয় তারা কিন্তু বুঝতে পারবে না ব্যাপারটা, কোনো দিনই যারা দেখেনি। তো যেই মোটা শর্টটা পড়েছিল সেটা তোমরা ভিডিও শুরুতেই কড়াইটা দেখেছো, সেটা কিন্তু উঠে যাওয়ার ফলে আর গ্যাস ওভেনে যখন বসানো হয় তখন কিন্তু কোনো রকম অসুবিধা হয়নি, খুব সুন্দরভাবে গ্যাস ওভেনে বসে গিয়েছিল কড়াইটা। আর না হলে কিন্তু বড্ড তরকারি
উল্টে যাওয়ার সম্ভাবনাটা বেশি, এই ঝুঁকিটা বেশি ছিল। তরকারি করতে করতে নাড়াচাড়া করতে করতে তেলকালির এমনই অবস্থা ছিল যে খালি উল্টে যেত। আর তেলকালিটা না, এই যে সাবান জালিতে মাজলেও তেল হরহরের ব্যাপারটা যেত না, এখন কিন্তু তেলকালির ব্যাপারটা চলে গেল অনেকটা। তো এবারে দেখো কড়াইটা আমি এবারে আরেকবার সিরিজ কাগজ দিয়ে আরও একবার ঘষবো। আমি কিন্তু আগেই বলেছি, আমি কিন্তু 1 ঘন্টার উপরে এই কড়াইটার পিছনে পড়েছিলাম। আমি যদি আরও আধা ঘন্টা দিতাম বা তোমাদেরকে বললাম আর একটা যেভাবে হয়, যেই উপায়গুলো দিয়ে আমি কড়াইটাকে পরিষ্কার করছি, সেই জল মিশ্রণটাকে বানিয়ে যদি জলে ডুবিয়ে 5-6 ঘন্টা রেখে দেওয়া যেত, তাহলে কড়াইটা কিন্তু যতটা পরিষ্কার দেখছো তার থেকেও পরিষ্কার হয়ে যেত। আর এটা সম্ভব। আর আমি কতটা করতে পারলাম সেটা তোমাদেরকে দেখালাম। দেখো শুরুতে কি কড়াই দেখেছো, আর তোমরা থাম্বনেলেতে দেখেই নিয়েছো যে কড়াইটা কীরকম ছিল আর কড়াইটা কীরকম হয়েছে। আর ওই মোটা স্তরটা উঠে যাওয়ার ফলে কড়াইটা কিন্তু খুবভাবে গ্যাস ওভেনে বসছে। আর ভিতর দিকটাও দেখো পরিষ্কার হয়ে গেছে। আর এটা আরও একবার যদি আমি গরম করি বা ওই মিশ্রণ জলটাই রাখি, তাহলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। এখন কিন্তু তোমাদেরকে ভিডিওটা দেখানোর জন্য এতটুকুই আমি রাখতে চাইছি, আর বাকিটা আমি পরে করে নেব। আর আমি কি কি দিয়ে করলে এরকম কড়াই পরিষ্কার হবে সেটা কিন্তু তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছি। তোমরাও কিন্তু এইভাবে বাড়িতে কড়াই পরিষ্কার করে নিও। কখনোই বলবো না যে 2-3 মিনিটে একটা কড়াই পরিষ্কার হয়ে যেতে পারে, আর এই রকম বহু বছরের একদমই না। তো তোমাদেরকে সবটাই আমি তুলে ধরার চেষ্টা করলাম। তো আরও একবার মেজে আমি ধুয়ে নিলাম। আমি কতবার কড়াইটাকে আগুনেতে গরম করতে দিয়েছিলাম, 3 বার, আর এখানেও 3 থেকে 4 বার আমি মাজলাম। মেজে যতটুকু উঠেছে ততটুকুই আমি তোমাদের দেখাবার চেষ্টা করলাম। কিন্তু শুরু থেকে যদি ভিডিওটা দেখে থাকো তাহলে কতটা পরিষ্কার হয়েছে অবশ্যই তোমরা কিন্তু বুঝতে পেরে গেছো বন্ধুরা। তাই কিন্তু কমেন্ট করো আর শেয়ার করে দিও ভিডিওটা। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু বন্ধুরা একটা লাইক অবশ্যই করে দিও, একটা কমেন্ট, তোমাদের আমার আরও অনুপ্রেরণা যোগাবে আরও এরকম নিত্য নতুন ভিডিও দিতে। আর তো চলো বন্ধুরা, আমার পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তোমাদেরকে। কড়াই হয়ে গেল কতটা পরিষ্কার, দেখো যে মোটা স্তরটা ছিল সেটা উঠে গেছে, কড়াইটা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। ভালো লাগলো ভিডিওটা, একটা শেয়ার করে দিও। আর আমি যেগুলো দিয়ে পরিষ্কার করছি সেগুলো তো তোমাদের বাড়িতেই আছে। টাটা।